তারা যেহেতু আল্লাহকে মহব্বত করতে হবে, যারা আল্লাহকে মহব্বত না করে আল্লাহকে গালি দেওয়ার পরেও আবুলের মুক্তির দাবি করতেছে, তারা যতই নামাজ পড়ুক, যতই নিজেকে মুমিন দাবি করুক, যতই নিজেকে মুসলমান দাবি করুক, ওরা মুসলমান নয়, ওরা মুনাফিক, তারা মুলহিদ। এমন অনেক বাংলাদেশে পণ্ডিত আছে, এক একটা আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে। ইউনূস সরকার এসে নারীদের অধিকার সংরক্ষণের জন্য কমিশন বানাইল, অনেকগুলো কমিশন বানাইছে। আপনার কষ্ট হইতেছে না? এই বিষয়ে আলোচনা করে শেষ করে দেবেন, একটু খেয়াল করে শোনেন। এদেশে মুসলমান নামদারি কত নাস্তিক আছে। নারী অধিকার সংরক্ষণ কমিশন বানাইল, বানায় আসে না একটা প্রস্তাবনা তৈরি করলো। আহা, এই প্রস্তাবনায় সরাসরি কোরআনের সঙ্গে সাংঘর্ষিক অনেক বিষয় আছে। আমার এক নারী নেত্রী বলল, হুজুর, এই সমাজে নারীরা খুব জুলুমের শিকার হয়। কিভাবে? হুজুর, পুরুষ নারীকে তালাক দিতে পারে, কিন্তু নারী পুরুষকে তালাক দিতে পারে না। ফলে কি হয়? ফলে পুরুষ যখন জালেম হয়, নারী তো তার কাছ থেকে মুক্তি পায় না। তাহলে কি করা? হুজুর, একটা বিধান থাকা দরকার, স্বামী যদি জালেম হয় যাতে স্ত্রীও স্বামীকে তালাক দিতে পারে। অথচ শরীয়তে স্ত্রীকে এই ক্ষমতা দেওয়া হয় নাই। তালাকের অধিকার দেওয়া হয়েছে পুরুষকে। আপনাদের কাছে মনে হইতে পারে, হুজুর, এটা তো বড় জটিল বিষয়। কারণ অনেকের এমন সমস্যা আছে, তার মেয়ে এমন একজনের কাছে বিয়ে দিছে, বনিবনা হয় না, আবার স্বামী তালাকও দেয় না। অনেকের বোন, সমাজের বাস্তবতা হচ্ছে অনেক পুরুষ দ্বারা অনেক নারী নির্যাতিতা হচ্ছে। কথা ঠিক যাবে? ঠিক। এখন আমরা যদি বলি যে না, তালাকের অধিকার পুরুষের, অনেক লোকেরা একটা সময় গিয়ে বলবে, হুজুর, ইসলামে তাইলে নারীদের অধিকার আসলে সত্যি ইসলাম দেয় নাই। যেমনটা ওই ধরনের নারী নেত্রীরা বলবার চেষ্টা করে। আমি বললাম, পুরুষকে তালাকের অধিকার দেওয়া হয়েছে, আপনার বুঝে আসে না? কয় না। আমি বলি, কেন বুঝে আসে না? কেন বুঝে আসে না বলেন? আপনি এটাতে কি গবেষণা করছেন? কোরআনে কারিমের একটা আয়াত নিয়ে গবেষণা করেন। মাদ্রাসার ছাত্র